সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে চাইনিজ মার্সিডিজ মাইব্যাকটা দেখাই। ইভি ভার্সন অফ চাইনিজ মার্সিডিজ মাইব্যাক। কেন আমি এটা বলতেছি যে ET9 নিওর আন্ডারে এটা। হ্যাঁ, এটা কিন্তু আসলেই উইলিয়াম লি অর্থাৎ হচ্ছে নিওর যে ফাউন্ডার, ও নিজেই বলতেছিল যে এটা মাইব্যাকের আদলে করা আর কি, এবং এটা নাকি মার্সিডিজ মাইব্যাকের থেকে বেটার বিল্ড কোয়ালিটি। তো আপনারা একটা ভিডিও দেখছেন, যে ভিডিওটাতে ওই যে সামনের দিকে গ্লাস কিছু রাখা আছে, দেন হচ্ছে ওটা কিছু অবস্ট্রাকল মানে করে ড্রাইভিং করতেছে স্টেবিলিটি টেস্ট করার জন্য। তো এটাই হচ্ছে ওই গাড়িটা যেটা মার্সিডিজের সঙ্গে ওটা কম্পিটিশন করতেছিল, এবং এটা স্টেবিলিটি বেটার দেন দ্য মার্সিডিজ মাইব্যাক। তো যাই হোক, কেউ একজন কমেন্ট করছিলেন যে ET9টা দেখার জন্য সচরাচর এই গাড়িটা পাওয়া যায় না নর্মালি আপনার নিও হাউসের মধ্যে, আর এটা ওভাবে ভিডিও করতে দেয় না ওরা, কারণ এটা নতুন একটা মডেল এবং এটা নিয়ে কিছু আপনার ছিল প্রথমের দিকে, বাট এখন ইটস ওকে। তো আমরা তো কাজ করতেই পারি, সমস্যা নাই। মাইব্যাক কেন বলতেছি, যে এখানে দেখেন এই যে ভিতরের দিকে যে সিস্টেমগুলো, এবং বিশেষ করে সেকেন্ড রোটা যে পরিমাণ আপনার লাক্সারি করে নিতে পারবেন, সেটা আসলে নর্মালি অন্য গাড়িগুলোতে একমাত্র মার্সিডিজ মাইব্যাকেই এই ফিচারগুলো আপনি পাবেন, অত হচ্ছে এত লাক্সারি লেভেলের আপনি সেকেন্ড রোটা ইউজ করতে পারবেন। বা এটা কিন্তু ইলেকট্রিক গাড়ি, আর আপনারা জানেন নিও হচ্ছে সব থেকে লাক্সারি একটা চাইনিজ ইলেকট্রিক ব্র্যান্ড। ভাই এটার দাম, এত দাম এই গাড়ির, এই ব্র্যান্ডের দাম, এখন আমার কাছেই মনে হয় যে মানে চাইনিজ মার্কেটে এরাও এখন খুব স্ট্রাগল করতেছে যে আপনার গাড়ি সেল করার জন্য, কারণ এত টাকা এই যে কোভিডের পরে ইকোনমিক্যাল অবস্থা তো ভালো না। তো যার কারণে মানুষজনের যে প্রেশার, বাড়ি কেনার প্রেশার, বাড়ির লোনের প্রেশার, আবার হচ্ছে বিয়ে শাদী করার প্রেশার, বাচ্চা কাচ্চার প্রেশার, তো কেউ মনে করেন যে এত টাকা করে 8 লাখ RMB খরচ করে কে এই গাড়ি নিবে? 8 লাখ RMB দিয়ে একটা বাড়ি কিনা যায় চায়নার মধ্যে? তো মস্কারি তো না। আবার আপনি এই গাড়ি কিনবেন, কয়েকদিন পরে দেখবেন যে দাম 60% নাই, অর্থাৎ 8 লাখ RMB দিয়ে কিনছেন, তখন দেখা যাইতেছে কয়েকদিন পরে আপনার 3 লাখ RMB হয়ে বসে আছে, 1 বছরও যাবে না, দেখবেন যে আপনার 60% টাকা ইনভেস্টমেন্ট নাই হয়ে যাবে। তো 8 লাখ RMB দিয়ে বাসা কিনা তো বেটার। তো চাইনিজ মার্কেটে এটার প্রাইস কিন্তু হচ্ছে 8 লক্ষ RMB, চিন্তা করা যায়। তার মানে হচ্ছে আপনার কত, 351, অর্থাৎ 1.5 কোটি টাকা। এখানে তো 1.5 কোটি টাকার মতো। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। নর্মালি এগুলো গাড়ি দেখার সুযোগ খুবই কম, এবং বাংলায় তো এগুলো কেউই কাজ করে না। তো যার কারণে কেউ একজন বলছেন, আমি এখানে এক কাজে আসছিলাম, তো আমি ভাবলাম যে এটা তাহলে আপনাদেরকে শেয়ার করে নিই। 2টা ভার্সনে আপনারা পাচ্ছেন, এবং ব্যাটারি হচ্ছে 100 kWh ব্যাটারি প্যাক। নিও একমাত্র হচ্ছে ব্র্যান্ড যেটা হচ্ছে ব্যাটারি সার্ভিস স্টেশন আছে, অর্থাৎ ওদের ব্যাটারি সার্ভিস স্টেশনে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া যায় 3 থেকে 5 মিনিটের মধ্যে, এবং এই গাড়িটা চালাতে পারবেন 550 থেকে 700 কিলোমিটার। প্রাইস হচ্ছে বললাম তো 8 লাখ RMB। তো যাই হোক, আমরা পিছন থেকে আসি। উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল, পিছনের দিকে লাইটটা দেখেন, এবং নিউইয়র্ক বডি এবং চ্যাসিসের মধ্যে অল অ্যালুমিনিয়াম ইউজ করে। তো গাড়ি কিন্তু সেফটি ফিচার অর্থাৎ সেফটি বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এবং ক্রাশ টেস্ট পারফরমেন্সে নিও কিন্তু টেসলাকে বিট করা, কিন্তু প্রাইসটা আসলে লোকাল মার্কেটে খুবই হাই, এবং গ্লোবাল মার্কেটেও খুবই হাই হবে। ফুল একটা টেল লাইটও পাচ্ছি আমরা, 360 ক্যামেরা, ফাংশন, পিছনের দিকে অনেকগুলো আপনার আছে, পার্কিং সেন্সর আছে, এবং এটাও কিন্তু ওই যে ইয়াতে আছে না আপনার মাইব্যাকে যেমন ড্যান্স করে, তো এটাও কিন্তু এরকম করে নাচতে পারে। যাই হোক, কোনো ইচ্ছুস নাই, কারণ ফুল ইলেকট্রিক গাড়ি, ফিচারগুলো ওইভাবে হয়তো বা দেখানো সম্ভব হবে না, যতটুকু আপনার দেখানো যায় ততটুকুই আমি চেষ্টা করব দেখানোর জন্য। কার্গো স্পেস হচ্ছে 544 লিটার, 544 লিটার কার্গো স্পেস পাচ্ছে, এবং এটাতে ইলেকট্রিক ফ্রন্ট আছে। এখানে এয়ার সাসপেনশনও আছে, এয়ার সাসপেনশন করে এটা এখন অনেকটা নিচেই আছে। এটা দেখতে পাচ্ছেন অনেকটা নিচে, কিন্তু এয়ার সাসপেনশন আছে, সো আপনি চাইলে এটাকে আরও হাই লো করে নিতে পারেন। তো আমি এটার উচ্চতা বলি, উচ্চতাটা হচ্ছে আপনার 1.62 মিটার, লেন্থ কিন্তু হচ্ছে 5.32 মিটার। একটা সিডান বা কুপে টাইপের বা ক্রসওভার যেটাই বলেন না কেন, 5.32 মিটার চারটিখানি বিষয় না, মার্সিডিজ মাইব্যাকের সমানই।
আর হুইল বেস হচ্ছে 3.25 মিটার। সামনে দুটো জায়গার দূরত্ব 2.0 মিটার, পিছনে দুটো জায়গার দূরত্ব 2.0 মিটার। যেটা বললাম এখানে এয়ার সাসপেনশন পাচ্ছেন আপনারা, সেই সঙ্গে পাবেন আপনারা P0 টায়ার এবং তার সঙ্গে 23 ইঞ্চ হুইলস। চিন্তা করে যে টায়ার সাইজ হচ্ছে 265/40 আর 23। ফুল সাপটা দেখতে পাচ্ছেন, এখানে নিওর ব্রেক তারা ইউজ করতেছে, আপনারা চাইলে বেরেম্বো ব্রেকটা ইউজ করতে পারেন। রাউন্ড ক্লিয়ারেন্স আপাতত 20 সেন্টিমিটারের মতো, বাট আপনি চাইলে এয়ার সাসপেনশন ইউজ করে একে আরও হাই করে নিতে পারেন। একটি চার্জিং পোর্ট, ফাস্ট চার্জার। তো আপনার 100 kWh ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে সময় লাগে আপনার, চার্জিং টাইম ওইভাবে মেনশন করে নেই, অ্যারাউন্ড 20 মিনিটসের মতো লাগার কথা। তবে নিউইয়র্ক তো ব্যাটারি সার্ভিস স্টেশন আছে, এটা জানেন, ওখানে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া যায়। ক্রোমগুলো দেখছেন, দেখলে বুঝবেন যে এটা একটা লাক্সারি গাড়ি। তা উইলিয়াম লি কথা হচ্ছে অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সবই আছে। যে আপনি যদি একটা মাইব্যাক কিনেন চাইনিজ মার্কেটে 12 থেকে 14 লাখ এবং কত 18 লক্ষ আরএমবি পর্যন্ত আপনাকে খরচ করতে হবে একটা মার্সিডিজ মাইব্যাক কেনার জন্য। তো সেক্ষেত্রে আপনি কেন না ET9 এটা নেবেন 8 লাখ আরএমবি দিয়ে, কারণ এখানে তো অনেক কিছুই তারা প্রোভাইড করতেছে, তাই না? তো সেটাই হচ্ছে বিষয় আসলে, এই জিনিসগুলো যাই হোক। আমি একটু ওয়েট করতেছি, এক আপু আসছেন জিম থেকে সরাসরি গাড়ি দেখার জন্য, তো ওনাকে দেখাইতেছে, দেখাক। এখন তো ওদের ব্র্যান্ড, ওদের সব কিছু কাজেই হচ্ছে ওদেরকে সুযোগ দিতে হবে। এগুলো কিন্তু ইলেকট্রিক ডোর। তো মাঝে মাঝে মনে করেন যে ওয়েট করা লাগে যখন, তখন একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য। তখন প্রবলেমগুলো এইভাবেই, হ্যাঁ ওইদিকেই দেখতেছিল, এখন হুট করে আর এইখানে দেখার। যাই হোক, সামনের দিকে ডিজাইন কিন্তু এটা সেম ডিজাইন, এবং যাই হোক আমি আসলে ওনাকে দেখাইতে যাচ্ছি না, হ্যাঁ, যার কারণে আমি ইয়ে করতেছি। তো এখন চেষ্টা করি যে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সামনের ডিজাইনটা দেখেন, অনেকটা হচ্ছে ET7টা আছে ওটার ডিজাইনই করা। এখানে LED ডিটেম রানিং লাইটটা আমরা পাচ্ছি, LED হেডলাইট, LED হাই বিম, লো বিম আছে, লোগোটা 360 ক্যামেরা এবং এটা ফাংশনাল গ্রিলও আছে। সো এটার ড্রাগ কোএফিশিয়েন্ট হচ্ছে 0.24 সিডি। হাই নমি, গাড়ির কথা শুনে ওই যে বলে না, হাই নমি তাকাইছি গায়ে। সো অনেক কথাবার্তা, যার কারণে এটা হাই নমি তাকাইছি গায়ে। কেন এটা ভয়েস কমেন্টটা ওভাবে স্মুথলি বুঝতে পারতেছে না, কারণ হচ্ছে হাই নমি তাকাইছি গায়ে, বুঝছেন? ওই জায়গা থেকে এটা প্রচণ্ড সাউন্ড। তো আমি তো মাইক্রোফোন ইউজ করেও ধরেন যে এত শব্দ যে শোনা পায় না। তো ইলেকট্রিক ফ্রাঙ্ক পাচ্ছেন আপনারা। ফ্রাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার 105, 105 লিটার। আমি এটার পাওয়ার আউটপুট বলি, পাওয়ার আউটপুট হচ্ছে 550 কিলোওয়াট অ্যালং উইথ 700 নিউটন মিটার অফ টর্ক। টপ স্পিড 220 কিলোমিটার/আওয়ার, 0 to 100 4.3 সেকেন্ড। তো এটি কিন্তু আপনার ইলেকট্রিক, এই জায়গায় প্রেস করলে বন্ধ হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে এই গাড়ি কিন্তু ড্যান্সিং করে, আরও কত কী কাণ্ড কিন্তু। তো যাই হোক, ওই সব ফিচারগুলো আসলে কি, আমি তো এটার ওনার না, তো ওগুলো অ্যাক্টিভ করে নিতে হয় অনেক। আমার কেন জানি হাতে মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলেও দেখি যে ফিঙ্গারপ্রিন্ট মাঝে মাঝে কাজ করে না, আবার এখানে সেন্সরের মধ্যেও দেখি যে আমার ইয়ে কাজ করে না। যাই হোক, দেখছেন কি পরিমাণে স্মুথ এটাকে আপনি। আমি কিন্তু ড্রাইভিং করতেছি না, অর্থাৎ গাড়িটা স্টার্ট দেওয়া না, বাট কতটা স্মুথলি ইয়ে করে নেওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু ইলেকট্রিক ডোর।
অনেকগুলো ফিচার আছে এখানে এখানে হাই নমি 嘿，帮我开空调嗨农民嘿，帮我开空调好的， সো আমি ফার্স্টলি আপনার ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করি দেখি ইংলিশ ইন্টারফেস না Sure, I'm happy to speak English with you. Would you like me to adjust the air conditioning settings for you in English? 嗨农民我在。 change the interface in English 当然，你想听什么类型的英文歌曲呢？或者你有什么特别推荐的英文歌手吗？ এটা ইংলিশ ইন্টারফেস আছে আমি ইউজ করছিলাম আগে তো হাই নমি 我在。切换成英文好的，华珍的英文可以是 Huwa Chen，不过这并不是一个常见的英文名字。如果你是在寻找特定含义或风格的英文名字，我可以为你提供一些建议。 So sorry এটাতে ইংলিশ ইন্টারফেস নাই 你是指英文歌曲吗？ হাই নমি 如果是的话，嘿， 谢谢一下 সো এটা জাস্ট নতুন একটা গাড়ি এটাতে ওরা এখনও ইংলিশ ইন্টারফেসটা অ্যাক্টিভেট করে নাই তো যাই হোক সিস্টেমগুলো কিন্তু সেম ইংলিশ ইন্টারফেস না থাকার কারণেই প্রবলেমগুলো হচ্ছে যে আমি ওই কোনটা দিয়ে নাচে কোনটা দিয়ে কী হয় এগুলো দেখাতে পারবো না কারণ এখানে সবাই ব্যস্ত ওরে একটা ডাইকে নিয়ে আসে ওইসব এখন ফিচার কই আছে না আছে এইসব দেখা আরেক ঝামেলা আর এটা আপনার অনেকগুলো ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার খুবই অ্যাডভান্সড ইংলিশ ইন্টারফেসটা দিলেই কিন্তু আমার জন্য ইজি হয় তখন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সব কিছু এইভাবে দেখাতে পারি সবগুলো সিটি ইলেকট্রিক কিন্তু সিটি রিং সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবে হাই নমি 我在。 ওয়ান বে খুঁংতিয়া 好的， এই সঙ্গে দেখেন এই জায়গায় ছোট ছোট করে স্ক্রিন দেওয়া আছে এগুলোর মাধ্যমে আপনারা সেল ডিসপ্লেন্স স্পিড দেখতে পাবেন তার পাশাপাশি তো এইচইউডি আছেই এবং স্টিক হুইলসটা দেখেন খুবই স্মুথ অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর ইন্ডিকেটর তার পাশাপাশি হচ্ছে এখানে দুটো ওয়্যারলেস চার্জার আছে একটু কাপ হোল্ডার আছে এবং সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে এবং পিছনের দিকে একটা রেফ্রিজারেটরও পাবেন অনেক ফাংশন আছে এই গাড়ি অনেক ফাংশন যেটা এই যে দেখেন এটার মাধ্যমে দেখছেন ভলিউম আমি কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে এসে দেখছেন সো এটার মাধ্যমে আপনারা সবগুলোই ফাংশনাল কিন্তু এখানে কিছু দেওয়া নেই সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটার সানরুফটা সরি গ্লাস রুফ দেওয়া আছে সানরুফটা না এটা গ্লাস রুফ এটা ওপেন করা যায় না তো আপনারা সানশেডটা দেখেন এভাবে দুইটা পার্টাই আপনার কিন্তু ওপেন এবং ক্লোজ হয় যেটা আবার উইলিয়াম নিয়ে খুবই প্রাউডলি বলে আর কি মিররের সঙ্গে একটা লাইটও আছে যাই হোক ইলেকট্রিক ডোর এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে আমি একটু সেকেন্ড রোটাতে যাই এখানে একটা কাহিনি আছে কাহিনিটা হচ্ছে যে নিওর যে আপনার ফাউন্ডার উইলিয়াম লি উনি আবার মাঝখানে ওই জ্যাকমার মতো অবস্থা হয়েছিল মানে বেশি কথা বলা শুরু করছিল আর কি তো এই জায়গায় প্রেস করে বন্ধ হয়ে যাবে বেশি কথা বলতে জ্যাকমা যেমন মাঝখানে ওর মানে এত লেকচার দেওয়া শুরু করছিল যে গভর্নমেন্ট মনে করেন যে এমন দিছে 下午好呀。 এখন ওরা খুঁজেই পাওয়া যায় না তো উইলিয়াম লির অবস্থা হচ্ছে ওয়াইসা প্রথমে ওই যে অনভো একটা ব্র্যান্ড নিয়ে আসলো L60 আসে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল যে ওর গাড়িগুলো নিওবি মানে হচ্ছে খুবই অ্যাডভান্সড হই তারপরে টেসলার কোনো নাই হই নাই তো পরবর্তীতে ও বলতেছে যে আমার L60 আসার পরে টেসলা মার্কেট পাবে না মডেল ওয়াই বিশেষ করে তারপরে এমনভাবে ঠাপটা খাইলো একদম ছটছটা হয়ে গেছে এখন গাড়ি সেল করতে পারে না
এরকম একটা অবস্থা। এই দিক দিয়ে আবার হচ্ছে আপনার লিজিয়ন হচ্ছে Xiaomiর যে সিইও ওই কিন্তু হচ্ছে মারাত্মক আপনার মানে একদম ব্যবসা কেমনে করতে হয় Xiaomi সিইও এই মালটা জানে। হ্যাঁ, দেখতে একদম নম্র-সম্র মানে ভাজা মাছ উল্টে খেতে জানে না। এটা মনে করেন Xiaomi নিয়ে আসলো, Xiaomi SE7 এখন টপ সেলিং যে ইয়েগুলো আছে মানে তার মধ্যে একটা। এবং চাইনিজ মেয়েরা ক্রেজি হচ্ছে SE7 কেনার জন্য, চিন্তা করা যায়? এবং সে এমনভাবে মানে এই তুচ্ছ-তাচ্ছিল্য কোনো কিছু না, সে নর্মালি যে হ্যাঁ আসেই বলছে যে আমি ফেরারি চালাই, আমার টাকা আছে, এখন আমি ফেরারি চালাচ্ছি, ঠিক আছে? তো বাউশি জিয়া মানে হচ্ছে পোর্শ তোমরা 718 বা হচ্ছে 918 তোমরা কিনতে পারবা না, তো তোমরা হচ্ছে এসে আমি SE7 চালাও, সমস্যা কি? এটা আমি ওই হিসাবেই তোমাদেরকে মানে ওরকম করেই আরো বেশি কিছু প্রোভাইড করা হচ্ছে ওই গাড়িটাতে। তো একটা সময় গিয়ে যখন টাকা হবে তখন তুমি ফেরারি চালাবো, সমস্যা নেই। তো অনেক হিউজ সেল হচ্ছে, Xiaomi যে পরিমাণ SE7 সেল করছে আনবিলিভেবল। তো যেটা বলতেছিলাম যে উইলিয়াম লি যখন তুচ্ছ-তাচ্ছিল্য টাইপের কথাবার্তা বলা শুরু করলো, তখনই ধরেন যে মার্কেট ফল্ট করা শুরু করলো এবং লোকজন আসে যেমন এইটাতেই তো এটা মার্সিডিজ মাইব্যাকের থেকে নাকি বলে ভালো হেই হই। হ্যাঁ, গাড়িটা অবশ্যই ভালো, অনেক ফিচার আছে, বাট তাই বলে তো মার্সিডিজ মাইব্যাকের থেকে ভালো হইতে পারে না, তাই না? কারণ কারণ মার্সিডিজ মাইব্যাক কিন্তু এটা একটা ডিফারেন্ট হিস্ট্রি আছে ওই গাড়ির। তো মার্সিডিজ মাইব্যাক যারা কিনে 301 ধরেন যে আপনার প্রায় 18 লক্ষ থেকে 26 লক্ষ টাকা, 30 লাখ টাকা, 30 লাখ আরএমবি টাকা না খরচ করে যারা মাইব্যাক কিনতেছে, তো তারা কি ছাড়বে? তো তারা মনে করেন একটা হিউজ কমিউনিটি আছে এখানে, তো ওরা ধরেন যে কমপ্লেইন করলো, করে আনে এই যে কি ইন্টারনেটের মধ্যে বলে যে তোর 8 লাখ টাকার কোথায় আরএমবির গাড়ি আর কোথায় 30 লাখ আরএমবির গাড়ি, একই হয়ে গেল। তো এইসব নিয়ে অনেক কিছু কাহিনী আছে। তো যার কারণে পরবর্তীতে কিন্তু খুবই সাফার করা শুরু করছে, এখন কিন্তু নিও বেশ সাফার করতেছে এবং উইলিয়াম লি কিন্তু এখন মোটামুটি সটসটা হয়ে গেছে। ধরেন যে ওই অবস্থা খুব একটা ভালো না, অনভো তো ফেল করলো, ফায়ারফ্লাই নামে একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসে, ওটাও ফেল করছে, খুব একটা ভালো করতে পারতেছে না। তো কাজেই নিওর তো প্রচুর দাম। তো সেকেন্ড স্পেসে দেখেন, আমি এনাফ লাইক স্পেস আর হ্যাড স্পেস বলবো, এই গাড়ি অবশ্যই ভালো গাড়ি, এই বিষয়ে কোনো কমপ্লেইন নাই। বাট জিনিসটা হচ্ছে কেমন, ভালো যতই হোক চাইনিজ মার্কেটে এখন হিউজ কম্পিটিশন। হ্যাঁ, এই ধরেন যে এত কম্পিটিশনের মধ্যে যেমন হুয়াওয়ের একটা আছে এস কত যেন S800 না 900, ওটা আবার দেখবেন যে মানে ওটাও একটা ডিফারেন্ট লেভেলের গাড়ি। তো দুইটা স্ক্রিন দেওয়া আছে আজ বরাবর, এই জায়গায় একটা দেওয়া আছে। সো এখান থেকে আপনি ইংলিশে হলে খুবই ভালো হইতো, ইংলিশ না হয়ে আসলে হয়েছে প্রবলেম। এখানে আমি অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনার চাইনিজে খুঁজে পাইতেছি না। তো ওই জিনিসগুলো আসলে ইংলিশে কয়েকদিন পরে এটা আপডেট করে দিবে, সমস্যা নেই, তখন আসলে আপনাদেরকে জানাইতে আমার জন্য ইজি হবে। রেফ্রিজারেটর একটা আছে, রেফ্রিজারেটরটা এখানে আর্মরেস্টের সঙ্গে বক্স আছে এবং এই বক্সের সঙ্গে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ট্রেটা। উনি যেদিন ইয়ে করতেছিল চাইনিজ মার্কেটে, তখন বলতেছিল যে দেখো ওইখানে একটা ট্রে আছে, হ্যাঁ এই ট্রেটা কিন্তু স্পেশাল, আপনার ইয়ের মতো না। তো কি স্পেশাল, যে এটাকে আমরা এই পাশে ঘুরাইতে পারবো, ও পাশে ঘুরাইতে পারবো, আরও কি 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 কাহিনী যেন কীর্তন করতেছিল। তো পরে মানুষজন মনে করেন হাসাহাসি করতেছিল যে এই ট্রে কি প্রথম এই গাড়ির মধ্যে, এই যে এই পাশে আপনি ইউজ করতে পারবেন এটা এইভাবে, হ্যাঁ, আবার আপনার যখন এই সাইডে প্রয়োজন হলো তখন আপনি এটাকে ঘুরায় নিয়ে এই সাইডে ইউজ করেন। তো এখন আমার কথা হইতেছে যে ঠিক আছে আমি এখন এই সাইডে ইউজ করি, তো এইভাবে আপনি ইউজ করতে পারবেন। এখন ওই যে বললাম যে এগুলো কিন্তু আসলে নতুন কোনো কিছু না, এগুলা অনেক পুরনো ফিচার। তো যার কারণে জিনিসটা হচ্ছে যে, তো উনি যেভাবে উনি কিন্তু ভালোভাবে ইয়ে করতেছিল, মানুষজন এগুলো হাসি ঠাট্টা করে, এই জায়গায় হচ্ছে রেফ্রিজারেটরটা। তো যাই হোক, আর এই যে বললাম যে অনেকগুলো ফিচার আছে, ফিচারগুলো আস্তে আস্তে দেখালে বেটার হইতো। এই ডিজাইনটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন, অনেক নতুনত্ব আছে গাড়িটার মধ্যে, কিন্তু আপনার দেখেন এগুলোকে
এভাবে আপনি একদম হেলায় নিতে পারেন। অনেক নতুনত্ব, যেটা বলতেছি যে অনেক নতুনত্ব আছে, গাড়িটা খারাপ না, ভালো গাড়ি। কিন্তু এত টাকা দিয়ে চাইনিজ মার্কেটে 8 লাখ আরএমবি হলে এখন ধরেন যে ইয়ে কিনা যায়, একটা বাড়ি কিনা যায়, তাকে মানুষ বাড়ি কিনবে, মানুষের এখন ওই পাগলা নাই। আর আরেকটা জিনিস হইতেছে আপনার, যারা এই 8 লাখ 10 লাখ আরএমবি খরচ করবে ওরা মাইব্যাক কিনবে। ওরা ধরেন যে 30 লাখ আরএমবি খরচ করে মাইব্যাকই কিনবে, ওরা এই গাড়ি কিনতে পারবে না। তারপরেও নিওর একটা কিন্তু বিগ ফ্যান পেজ আছে চাইনিজ মার্কেটে। সেটা হচ্ছে কেমন, ওই যে তেলা মাথায় তেল দেওয়া আমরা বলি না বাংলাদেশে, ওরকম জিনিসটা অনেকটা। ধরেন যে এখানে যে যারা এলিট টাকাওয়ালা লোকজন, তারা কিন্তু আবার হচ্ছে যে নিওর বিগ ফ্যান। তো যাই হোক, ওভারঅল খারাপ না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে ফিচারগুলো ওইভাবে দেখাতে পারলাম না, যেহেতু ইংলিশ ইন্টারফেসটা দেওয়া নাই। নেক্সট টাইম এটা চেষ্টা করবো যে আরও ডিটেলসে ভিডিও করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।